আর কি বলবো, দেখো দূরে কি করেছে। আমার কত ভালো আর এটা কত দামি সোয়েটার, আমি একদিনও পরিনি জানো। দেখো কি করেছে। এটা কি পরার লায়ক আছে তুমি বলো? মেন সমস্যা কি বলতো, আমরা যখন এখানে চলে এসেছি, এখানে না ঘরে সবে কিছুদিন আগে এসেছি, তো খুব কমই জিনিসপত্র, এবার সেগুলো কিনতে হবে, মানে কিনে টাইম লাগবে, তো তার মধ্যে দেখো কি করেছে। এখন আমি দেখছি যে এখন তো অলরেডি শীত চলে যাচ্ছে আর গরম চলে আসছে, আমি এগুলো এখন তুলতে যাচ্ছি, আর এখন দেখো কি অবস্থা। শুধু এইটা না, জানো কত ক্ষতি করে দিয়েছে। এই দেখো দেখো, এটা কি আর কেউ পড়তে পারবে? এখান দিয়ে চোখ দেখা যাচ্ছে, বুঝতে পারছো? শুধু গণেশ ঠাকুরের বাহন বলে ওকে আমি কিচ্ছু বলি না, যদি ওকে ধরতে পারি না পিঠ দিয়ে বেঁধে রাখবো। আর সব থেকে বড় বেশি দুঃখ লাগছে, এই দেখো এটা আমার হাজবেন্ডের ধুতি। এটা তো আমার ধুতি। এটাও কেটে দিয়েছে। শুধু এটুকু জায়গা কেটেছে? হ্যাঁ, বাট তোমারটা তো রিপু করা যাবে, এইটার কি হবে তুমি ভাবতে পারছো? এটার কি হবে? এটা ঘর মুছবে, ঘর না ঘর মুছবা নিজের বেলায় ঠিক আছে, আমারটা ঘর মোছায়। আর এইটা দেখো, এটা কি হাত খাবলে নি? হাত হাসবো, আমার হাসি পাচ্ছে না, আমার রাগ হচ্ছে, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আর এই এক বড় ইঁদুর, এর জ্বালায় আরো বাড়িতে থাকা দায় হয়ে গেছে। তুমি বড় ইঁদুর, তোমার জন্য ইঁদুরগুলোকে ছেড়ে দিতে হয়। আবার ব্যাং, এর জ্বালায় শান্তি নেই, ইঁদুরের জ্বালায় শান্তি নেই, আমি যাবো কোথায়? আর আমার বরের জ্বালায় তো শান্তিই নেই। আমি এখন সবে মাত্র বসে একটু কাঁদছি, এসে ক্যামেরা অন করে হা করে দাঁড়িয়ে আছে। কারণ তোমার তো কন্টেন্ট লাগবে, তো তোমাকে ভিডিও না করলে তুমি কন্টেন্ট কি করে পাবি? এটা কোনো কন্টেন্ট হলো? কি অবস্থা! আর এটা দেখে সত্যি আমার খুব দুঃখ হচ্ছে। তোমাদের বাড়ির বাড়িতে এরকম উৎপাত করে একটু বলবে তো? আমাদের বাড়ি ও কাঁদবো না বলছে, কাঁদিস না, এটা কত জামা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার যে রাগ হচ্ছে না, আজকে আমি মনে হচ্ছে ইঁদুরগুলোকে খুঁজেই বার করবো। দাঁড়াও, কোথায় বার করবে কি খুঁজে? আর এখানেও তো থাকে না, কোথায় যে থাকে তা ভগবানই জানে। আমাদের বাড়ি ইঁদুরের সাইজগুলো বলবো, এই বড় বড়। অত বড় ইঁদুর হয়? হ্যাঁ হয়, কিছু ইঁদুর তো। ও তো ছাগলের সাইজ দেখাচ্ছে। ছাগল না, সত্যি তুমি দেখোনি তাই। এই বড় বড় আরবি কত বড় বড় ইঁদুর আমাদের বাড়িতে। একটা না, একটা কোলে এ তো আরেক ড্রামা বাজে। এই বিষ্ণু ওই উপরেটা ভেঙে ফেলে যাচ্ছে। হ্যাঁ, আগের দিন স্নেক ধরেছিল কি না ইঁদুরকে একটাকে? কেমন বড় স্নেক ধরেছিল? হ্যাঁ, আর কেমন বড় ছিল ইঁদুরটা? এই বড় ছিল ইঁদুর। তুমি, তোমার আইডিয়া না থাকতে পারে, কিন্তু যারা জানে, যাদের বাড়ির আশেপাশে গেছু ইঁদুর দেখা যায়, গেছু ইঁদুরের সাইজ যেগুলো নালায় হয় না, সে বড় বড় সাইজের ইঁদুর, সেইগুলো থাকে আমাদের এখানে। রাত্রির বেলা এমন করে লম্প ঝম্প করে না, মনে হয় ভূত নাচছে। ভূত নাচ করছে মনে হয়। আগে যখন আমি প্রথম এখানে এসে থাকতাম না, মনে মনে খুব ভয় লাগতো যে কি উপরে কি কি নাচ করছে। তারপরে বুঝলাম না, এগুলো ইঁদুর গাছের যখন মারামারি করে আর দরম করে অ্যাডজাস্টারের উপর পড়ে। দেখতেই পাচ্ছ আমাদের উপরে অ্যাডজাস্টার, এর উপর পড়ে কেমন আওয়াজ হয়। বোতল দিয়ে মার দেবো আজকে, মারই দেবো একদম একদম মেরে একদম ফাটিয়ে দেবো। তোমাকেও দেবো একটা। ওই পিছনে ইঁদুর আছে, দাঁড়াও, ইঁদুরের আজকে ব্যবস্থা হবে। কোথায় গেল ইঁদুর? যাই হোক, এখন আর তো ইঁদুর পাওয়া যাবে না, কারণ ওরা এখন আসে না, ওরা আসবে রাত্রিবেলা। তো তোমরা এরকম কারা কারা বাড়িতে এই সমস্যার মধ্যে আছো আমার মতন, তবে একটু জানাবে। অনেকের বাড়িতে আমি এরকমও শুনেছি, আলমারি আছে, সব আছে, কাঠের আলমারি বড় বড় হোগলা করে দেয়। কাঠের আলমারি আমার বাপের বাড়িতেই আছে। আমাদের বাড়ি একটা জাবদা পুরো একদম সেগুন কাঠের একটা কাঠের আলমারি আছে, পিছনটা এই বড় হোগলা। কে করেছে না? ইঁদুরে। যা জিনিসপত্র ওর ভিতরে থাকতো আগে, শোপিস ফোপিস ওগুলো সব ভেঙে দিয়েছে, মানে ভাঙচুর করে ফেলেছে। মানে এতটাই দুষ্টু। আর এরকম সচরাচর প্রত্যেকের বাড়িতেই কম বেশি, কিন্তু লোক মানে আমি অন্য অন্য জায়গায় যেগুলো দেখেছি সেগুলো হচ্ছে নেংটি ইঁদুর, ছোট ছোট সাইজের হয়, সেইগুলো একটু ভদ্র হয়। আর এই গেছো ইঁদুরগুলো এমন অভদ্র যে আর
ওদের কি বলার নেই। যাই হোক, তোমরা কমেন্টে জানিও তোমাদের কারোর বাড়িতে এরকম উপদ্রব যদি থাকে আমাকে অবশ্যই শেয়ার করতে পারো। তোমাদের মতন আমিও সেই দিন দুঃখী, ঠিক আছে? ইঁদুরের উৎপাতে আমার জীবনটা শেষ।